ওয়েলকাম টু অ্যাস্ট্রো প্রেডিকশন। আজকের বিষয় 2024 কেমন যাবে বৃষ রাশির। আগে বলে রেখেছি অলরেডি মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশির বিষয়। অনেকদিন পরে আবার একটা নতুন মেষ রাশি সম্পর্কে বলা হয়েছে। আজকে বৃষ রাশির বিষয়ে বলা হবে। আগেই আলোচনা করা যায় 2024 মানে হচ্ছে শনির বছর। সবাই এটা নিয়ে আলোচনা করছে। শনি মানেই হচ্ছে ডিসিপ্লিন, শনি মানেই হচ্ছে কঠিন সমস্যা, পভার্টি, আর্থিক সমস্যা, নানান রকম সমস্যা তৈরি করে শনি। তো সুতরাং শনির কিছু রুল আছে, সেগুলোকে যদি মেনে চলেন একদম বাস্তবিক, তাহলে কিন্তু কোনো সমস্যা হয় না। আর আপনাদের জন্য শনি এবছর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নিতে চলেছে। দুর্দান্ত জায়গায় রয়েছে শনি, দশম স্থানে বসে আছে এবং শতবিশা নক্ষত্রে বসে আছে। সারা বছরই দশমেই থাকবে এবং সাফল্য সূচনা করেছে। শনি সাফল্যের কারক হবে। সুতরাং বৃষ রাশির জন্য শনি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্ল্যানেট হতে চলেছে। শনি কিন্তু আপনাদের জন্য রাজযোগকারী প্ল্যানেট, রাজযোগকারী গ্রহ, নবম এবং দশমপতি, কেন্দ্র এবং কোণপতি, এবং সে আপনাদের দশম স্থানে তার নিজের ঘরে মূল ত্রিকোণ স্থানে থাকছে শতবিশা নক্ষত্রে। রাহুও থাকছে আপনাদের একাদশ স্থানে। এরকম সচরাচর হয় না খুব একটা। শনি এবং রাহু দুটো গুরুত্বপূর্ণ প্ল্যানেট দশম এবং একাদশ স্থানে রয়েছে। হ্যাঁ, বছরের প্রথম দিকে বৃহস্পতি আপনাদের দ্বাদশে রয়েছে ঠিকই, কিন্তু বৃহস্পতি মার্চ মাসের পরে আপনাদেরই রাশিতে প্রবেশ করবে। যদিও বৃহস্পতি হচ্ছে আপনাদের জন্য পাপকারক গ্রহ, আমি পাপকারক গ্রহ বলতে রাজি নই, তবে এটাকে বলা যেতে পারে আপনাদের জন্য বিরুদ্ধ গ্রহ। কারণ অষ্টমপতি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ, কারণ একাদশপতিও বটে। আর একাদশপতির সহায়তা না থাকলে কিছু করা যায় না। যদিও বৃহস্পতি এবং শুক্র, যেহেতু বৃষ রাশির জাতকরা শুক্রের জাতক, তো ন্যাচারালি শুক্রের সঙ্গে বৃহস্পতির একটা বিরোধের জায়গা থাকে। কিন্তু আফটারঅল আপনাদের জন্য বৃহস্পতি হচ্ছে একাদশ স্থানের অধিপতি। সেই একাদশ স্থানের অধিপতি আপনাদের রাশিতেই থাকবে সারা বছর 2025-এর মার্চ পর্যন্ত। তো সুতরাং এটা একটা দারুণ ব্যাপার। একাদশপতি আপনাদের রাশিতে থাকবে, আর একাদশে রাহু, সেই সঙ্গে শনি দশমে, তিনটে গুরুত্বপূর্ণ প্ল্যানেট আপনাদের সহায় থাকবে। আর থাকবে পঞ্চমে কেতু। চারটে প্ল্যানেট গুরুত্বপূর্ণ যে কোনো বছরের রাশিফলের বিষয়। কারণ বাকি গ্রহগুলো খুব দ্রুত স্থান পরিবর্তন করে, এই চারটে গ্রহই ভীষণ স্লো এবং এদের প্রভাব অনেক বেশি অনুভূত হয়। তো তিনটে গ্রহ আপনাদের একেবারে ফেভারে থাকছে। এর ফল কিন্তু আপনারা অবশ্যই পাবেন, ভালো ফলই পাওয়ার কথা। আর যেহেতু শনি আপনাদের সহায় রয়েছে, রাহুও আপনাদের সহায় রয়েছে, তো কর্মপ্রাপ্তির বিষয়ে আপনাদের অনেকটা এই বছরটা ফেভার করবে। যদিও বছরটা শনির বছর, কিন্তু ভাগ্য কিন্তু আপনাদের সহায় থাকবে এবং কর্মোন্নতি, কর্মে প্রমোশন, পদমর্যাদা বৃদ্ধি, সাফল্য, বা যারা অলরেডি চাকরি করছেন তাদের কর্মে উন্নতি। এতদিন ধরে কাজ করে আসছিলেন কিন্তু কোনো যোগ্য সম্মান পাচ্ছিলেন না, হয়তো পদমর্যাদা বৃদ্ধি হচ্ছিল না, বা নানান রকম আর্থিক উন্নতি কিছু আটকে ছিল, আর্থিক উন্নতিতে বাধা হচ্ছিল, সেগুলো কিন্তু আপনাদের সহায় হবে। যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু সাফল্যের মাত্রা বাড়বে। উচ্চ পদ লাভ, পদমর্যাদা বৃদ্ধি, গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে উন্নীত হওয়া, এগুলো কিন্তু হবে। এমনকি নানান রকম প্রতিযোগিতায় জয়লাভ করা। মার্চ মাসের পরে আপনাদের একাদশপতি আপনাদের রাশিতে থাকবে ন্যাচারালি, এবং বৃহস্পতি কিন্তু রাশিতে দুর্দান্ত ফল দেয়, যদিও কিছুটা মানসিক চাপ থাকে। আর যেহেতু আপনাদের জন্য অষ্টমপতি বৃহস্পতি, সেই জন্য কিছুটা শারীরিক সমস্যা তৈরি হবেই। অতিরিক্ত কাজের প্রেসারে, অতিরিক্ত দায়িত্ব, কারণ বৃহস্পতি অসম্ভব
বৃহত্তম গ্রহ এবং একটা ভাস প্ল্যানেট সে রাশির উপর দিয়ে পাস করবে, ন্যাচারালি তার একটা গুরুত্ব আছে। ন্যাচারালি তার ফলে মনের উপর চাপ পড়বে, যেহেতু চন্দ্র আপনাদের রাশিতে, চন্দ্র যেটা রাশি সেটি তো রাশি, সুতরাং চন্দ্রের উপর দিয়ে বৃহস্পতি পাস করবে। যদিও এটা একটা দুর্দান্ত রাজযোগও তৈরি হচ্ছে, যেটাকে আমরা বলি গজকেশরী যোগ। এর ফলে শত্রু হানি হয়, শত্রু নাশ হয়, ফলে আপনারা অপরাজেয় হতে পারেন, শত্রু জয় করতে পারবেন, গুরুত্বপূর্ণ কম্পিটিশানে বা কোনো জায়গায় আপনারা সাফল্য পাবেন, মামলা মোকদ্দমায় জয় ইত্যাদি। মানে যে যাই চেষ্টা করুক না কেন শেষ পর্যন্ত আপনাদেরই জয় হবে, এরকম ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। বাট আফটার অল অষ্টমপতি বলে কথা, সে আপনাদের রাশিতে থাকবে, ফলে কিছুটা হলেও কিন্তু মানসিক উৎকণ্ঠা আপনাদের তৈরি হবেই। কারণ চন্দ্রের উপর দিয়ে যখন বৃহস্পতি পাস করবে, এটা একটা প্রবলেম তৈরি হতে পারে। তো সেই বিষয়ে আপনারা একটু সতর্ক থাকবেন। অবিবেচকের মতো কাজ করলে বা ভুলভাল কাজ করলে, মানে অতিরিক্ত হঠকারিতার কারণে অনেক সময় হাতে আসার সুযোগ নষ্ট হতে পারে, এটা মাথায় রাখতে হবে আপনাদের। আর শরীর স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখতে হবে, কারণ যেহেতু বৃহস্পতি আপনাদের জন্য অষ্টম এবং একাদশপতি, ফলে কিছু শারীরিক সমস্যা নানানভাবে আসতে পারে। অতিরিক্ত ক্লান্তিবোধ, তারপরে লিভারের সমস্যা, খাদ্য সংক্রান্ত বিষয় নানারকম প্রবলেম, পাকস্থলীর প্রবলেম, এগুলো আসতে পারে, সাবধান থাকতে হবে। আর রাহুর একাদশ অবস্থানটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট সহায়ক হবে। অনেক সাহসী প্রচেষ্টায় আপনারা সাফল্য পাবেন। সাহসের অভাবে অনেক সময় আমরা জীবনে অনেক কিছু করে উঠতে পারি না, কর্মেও অগ্রগতি সম্ভব হয় না যদি আপনি একটু অ্যাডভেঞ্চারাস না হন, একটু সাহসী পদক্ষেপ না নেন। সেইটা কিন্তু রাহু আপনাদের এবছর দেবে। যদিও রাহু থাকছে বৃহস্পতির ঘরে, খুব একটা ফেভারেবল সাইন নয় তার জন্য, এটা কেতুর জন্য ভালো ঘর, কিন্তু আফটার অল একাদশ স্থানে রাহু ফল ভালোই দেয়। আর কেতু আপনাদের পঞ্চম স্থানে থাকছে, এটা একটু ডিফিকাল্ট সিচুয়েশান তৈরি করবে নিঃসন্দেহে। কারণ একটা মানসিক উৎকণ্ঠা, বিশেষ করে সন্তান সংক্রান্ত বিষয়, এবং অনেক ক্ষেত্রে হঠাৎ করে চাকরিতে কোনো বাধা বা কর্মে বাধা, এটা কিন্তু মাথায় রাখতে হবে, সতর্ক থাকতে হবে আপনাদের। পেটের কোনো সমস্যা বা কোনো রকম আঘাত এগুলো না লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর কারণ কেতু থাকছে চিত্রা নক্ষত্রে, কিছু সমস্যা, গুপ্ত শত্রুতা থেকে সাবধান থাকবেন, মানসিক উৎকণ্ঠা ভোগাতে পারে। আর সন্তানের জন্য কিছুটা মানসিক উৎকণ্ঠা, যারা নানা রকম ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, প্রোগ্রামিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, সফটওয়্যার টেকনোলজি, বিভিন্ন রকম হাই লেভেল ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করেন যারা, তাদের কিন্তু নানান সুযোগ আসতে পারে। তবে সেখানে কিছু ভুলভ্রান্তিও হতে পারে, সে বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে। খুব গভীরে চিন্তা করে আপনাদের কাজ করতে হবে, রুট লেভেলে চিন্তা করে আপনাদের কাজ করতে হবে। নতুন নতুন অপরচুনিটি আসবে, কাজের নতুন নতুন সুযোগ, চ্যালেঞ্জিং অপরচুনিটি আপনাদের জন্য আসবে। তো এই সুযোগগুলো আপনাদের কিন্তু নিতে হবে, কাজে লাগাতে হবে। সুতরাং শনি, রাহু, বৃহস্পতি সব মিলিয়ে কিন্তু আপনাদের জন্য দুর্দান্ত একটা জায়গা তৈরি হচ্ছে। আর বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনাদের বর্তমানে রয়েছে ষষ্ঠ স্থানে, অর্থাৎ আপনাদের চাকরির জায়গায়, এবং আপনাদের চতুর্থে অর্থাৎ আপনাদের গৃহ সুখ শান্তি কিন্তু বৃদ্ধি পাবে বৃহস্পতির বদান্যতায়, এবং বহু ক্ষেত্রে বিদেশে সাফল্য পেতে পারেন। তবে পরে যখন একাদশ স্থানে চলে আসবে, তখন আপনাদের ভাগ্যের সহায় হবে বৃহস্পতি। বিবাহের যোগাযোগ, ব্যবসার যোগাযোগ এগুলো বাড়বে, সন্তান হতে সুখ বাড়বে। কেতুর জন্য যে উৎকণ্ঠাটা আপনাদের তৈরি হচ্ছিল, সেটা কিন্তু বৃহস্পতির কারণে অনেকটাই মেকআপ হয়ে যাবে আর কি।
আর শনি দৃষ্টি কিন্তু সারা বছরই থাকবে আপনাদের ষষ্ঠ স্থানে, আপনাদের সপ্তম স্থানে। এটা কিন্তু বিবাহে কিছু বাধাও তৈরি করবে, বিলম্ব তৈরি করবে। ফলে বিয়েতে বাধা বা বিয়েতে বিলম্ব, ব্যবসায় বাধা, এগুলো হওয়ার সম্ভাবনা আছে। স্ত্রী বা স্বামীর শারীরিক সমস্যা আসতে পারে। এবং রাহুর দৃষ্টিও যেহেতু আপনাদের সপ্তম স্থানে থাকবে, সেক্ষেত্রে ভুল বোঝাবুঝির একটা জায়গা তৈরি হবে। পার্টনারের সঙ্গে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না হয় সেদিকটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনাদের। আর আপনাদের পঞ্চম স্থানে রাহুর দৃষ্টি থাকছে, এবং সেই সঙ্গে আপনাদের তৃতীয় স্থানে রাহুর দৃষ্টি থাকছে। ফলে প্রতিবেশী, সহকর্মী, ভাই বোন তাদের সঙ্গেও কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং, পথে ঘাটে চলাফেরায় কোনো বাধা বিপত্তি বা তাতে কোনো সমস্যা, এগুলো আসার সম্ভাবনা আছে। দেখুন, সব কিছুই ভালোভাবে তো হয় না, কিছু ছোটোখাটো সমস্যাও থাকবে। কিন্তু ইন জেনারেল 2024 সালটা কিন্তু বৃষ রাশির জন্য যথেষ্ট উল্লেখযোগ্য হতে চলেছে। আর যেহেতু 2024 সাল শনির বছর, শনি হচ্ছে আপনাদের জন্য রাজযোগকারী গ্রহ, এবং আপনাদের সংখ্যা হচ্ছে 6। যেহেতু শুক্র আপনাদের রাশির অধিপতি, তো আপনাদের সংখ্যা ফেভারেবল সাইন হচ্ছে, সে ফেভারেবল সংখ্যা হচ্ছে 6। ফলে আপনাদের জন্য কিন্তু শনির এই সংখ্যাটা যথেষ্টই, অর্থাৎ শনির সংখ্যা হচ্ছে 8 এবং 6-এর মধ্যে যথেষ্ট ভালো সম্পর্ক, অর্থাৎ শনি এবং শুক্রের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো। ফলে শুক্রের জাতক যারা, অর্থাৎ বৃষ রাশি, তুলা রাশি বা বৃষ লগ্ন, তুলা লগ্ন, 8 সংখ্যার জাতক, 6 সংখ্যার জাতক, 15 সংখ্যার জাতক, 24 সংখ্যার জাতক, এমনকি 22 সংখ্যার জাতক, 4 সংখ্যার জাতকরাও 2024-এ যথেষ্ট ভালো ফলই পাবে, যদি তাদের রাশিচক্রে বা তাদের জন্মছকে অন্যান্য গ্রহ নক্ষত্র একটু ভালো জায়গায় থাকে, ফেভারেবল জায়গায় থাকে, তাহলে বছরটা কিন্তু যথেষ্ট ভালো হতে চলেছে। আর যদি নাও থাকে, তাও কিন্তু 2024 সাল আপনাদের জন্য অন্তত, অর্থাৎ যাদের বৃষ রাশি, বৃষ লগ্ন, তুলা রাশি, তুলা লগ্ন, 8 সংখ্যার জাতক, 6 সংখ্যার জাতক ইত্যাদি, তাদের জন্য 2024 কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। এমনকি যারা 5 সংখ্যার জাতক, 23 সংখ্যার জাতক বা 14 সংখ্যার জাতক, তাদেরও কিন্তু 2024 যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে, অর্থাৎ ফেভারেবল হতে চলেছে। গুরুত্বপূর্ণ মানে ফেভারেবল হতে চলেছে। তো সুতরাং ছোটোখাটো বাধা বিপত্তি, সমস্যা, এগুলোকে তোয়াক্কা না করে আপনারা যদি এগিয়ে যান, নিজের কাজে গুরুত্ব দেন, আসল লক্ষ্যে যদি স্থির থাকেন এবং ডিসিপ্লিন মেনে কাজ করেন, যেহেতু শনির বছর, সুতরাং আপনারা যদি ঠিকভাবে কাজ করে যেতে পারেন, আর্থিক উন্নতি অবশ্যই সম্ভব। প্রফেশনাল উন্নতি, অর্থাৎ চাকরি বলুন, ব্যবসা বলুন, বা যারা সেলফ এমপ্লয়মেন্ট এর সঙ্গে জড়িত রয়েছেন, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, এরা আর কি, তাদের জন্য কিন্তু এবছর যথেষ্ট ভালো হতে চলেছে। যারা রাজনীতির সঙ্গে যুক্ত, খেলাধুলার সঙ্গে যুক্ত, বড় বড় ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের জন্য 2024 সাল, আই মিন টু সে বৃষ লগ্ন, টরাস সাইন, টরাস অ্যাসেন্ডেন্ট, তাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে একটাই চিন্তার, কেতু কিছুটা হলেও আপনাদের সমস্যায় ফেলতে পারে, এটা একটু মাথায় রাখতে হবে। চোখ বুঝে কাউকে বিশ্বাস করবেন না, বা চোখ বুঝে অগাধ আস্থায় সব কিছু ছেড়ে দেবেন না, তাহলেই ঠকতে হবে। আর বন্ধুদের সঙ্গেও কিন্তু একটু সতর্কভাবে মেলামেশা করবেন, বা তাদের সঙ্গে একটু সতর্কতা অবলম্বন করে চলবেন, কারণ একাদশ স্থানে কিন্তু রাহুর অবস্থান। আফটার অল রাহু বলে কথা,
সুতরাং সেক্ষেত্রে একটু চোখ কান খোলা রেখে মেলায় মিশাই করাই ভালো।